ম্যাথগুলা খুবই ছোট, খালি চিত্র আঁকতে পারলে হয়ে যাবে। এদিকে একটু দেখো, বুঝাই দেয় প্রথম ম্যাথটা। বলতেছে 32 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে 15 কেজি ও 9 কেজি ওজনের দুটি সদৃশ সমান্তরাল বল কার্যরত আছে। আবারও দেখো, 32 সেন্টিমিটার ব্যবধানে এই যে একটা রেখা, এই রেখার 32 সেন্টিমিটার ব্যবধানে, আমি মনে করতেছি এইটা হলো 32 সেন্টিমিটার ব্যবধানে দুটি বিন্দুতে, এখানে একটা বিন্দু আছে ধরো এ বিন্দু, এখানে আর একটা বিন্দু আছে ধরো বি বিন্দু। দুটি বিন্দুতে দুটা বল কাজ করতেছে, একটা হলো 15 কেজি আর একটা হচ্ছে, দেখো আগে একটু, এখানে একটা কাজ করতেছে 15 কেজি বল, আর এখানে একটা বল কাজ করতেছে 9 কেজি বল। সেম দিকে কেন দিলাম বলো তো? যে বলে দেওয়া আছে সদৃশ সমান্তরাল বল, একটা হলো 15 কেজি আর একটা 9 কেজি। প্রথম লাইনের মিনিং হচ্ছে এটা, 32 সেন্টিমিটার ব্যবধানে দুটা বিন্দু আছে, এ বিন্দু আর বি বিন্দু, একটাতে কাজ করতেছে 15 কেজি বল আর একটাতে কাজ করতেছে 9 কেজি বল। কোশ্চেন পড়ো কি বলছে। এদের লব্ধি ও প্রয়োগ বিন্দু নির্ণয় করো। লব্ধি মানে লব্ধির মান বের করতে বলছে, আর প্রয়োগ বিন্দুটা বের করতে বলছে। বলো তো এদের লব্ধি কোন জায়গায় হবে? মাঝখানে তো হবেই, সদৃশ সমান্তরাল বল মাঝখানে, কার কাছাকাছি হবে? বড় বল হচ্ছে 15 কেজি, এর দিকে একটু চেপে থাকবে। ধরো এই জায়গায় কোনো একটা বিন্দুতে লব্ধিটা কাজ করবে। ধরে নিচ্ছি এই বিন্দুটা সি, সি বিন্দুতে আমার লব্ধি কাজ করতেছে আর। তাহলে ফার্স্টে লব্ধির মান বের করতে হবে না? তাইলে লব্ধির মান আর সমান কি হবে? পি প্লাস কিউ। তাহলে 15 যোগ 9 কেজি ওজন, কত কেজি? অ্যান্সার দেখো মিলছে কিনা, এটা অ্যান্সার মিলছে। এবার বাকি অংশ কি বলছে? লব্ধির মান তো বের করলা, লব্ধির প্রয়োগ বিন্দু নির্ণয় করো। ভালো করে শুনে নাও, লব্ধির প্রয়োগ বিন্দু মানে কি বুঝায়? লব্ধির প্রয়োগ বিন্দু কোনটা? সি বিন্দু, এটার অবস্থান বের করতে বলছে। তাইলে আমরা হচ্ছে এই যে এসি এর দূরত্বটা বের করবো। এসি, ধরো এসি এর দূরত্ব আসলো 12, ধরে নাও 12 আসলো, এসি এর মানটা আমরা বের করব। ধরে নাও সাপোজ 12 আসলো, তাহলে কি আমরা বলতে পারবো না লব্ধিটা 15 কেজি বল থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত? পারবো কিনা? বা এসি না বের করলে হবে, তুমি যদি বিসি বের করো, ধরো বিসির মান আসলো তোমার 20, তা তুমি কি বলতে পারবা না লব্ধিটা 9 কেজি বল থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত? তাহলে লব্ধির অবস্থান ক্লিয়ার করে বোঝানো হচ্ছে কিনা? তাহলে কোনটা বের করবা, এসি না বিসি? আচ্ছা এসি বের করবা। তাহলে আমরা যেটা জানি লব্ধির অবস্থান বের করার সূত্র যেটা জানি, বলো তো কি হবে? 15 ইন্টু এসি ইকুয়াল 9 ইন্টু বিসি। এটা জানি কিনা? এসির মানটা বের করতে চাইছো, তাহলে এসিটা থাকবে, ভাঙ্গাইতে হবে বিসি কে। আমাকে একটু বলো তো যে বিসি কে কিভাবে ভাঙ্গানো যায়? পুরাটা কত? 32 মাইনাস এসি। তাহলে 15 এসি 9 ইন্টু বিসি কে লেখা যায় 32 মাইনাস এসি। তাহলে 15 এসি 9 আর 32 গুণ করে দেখো তো কত আসে? 288 মাইনাস 9 এসি।
এসি যদি একসাথে নাও কয়টা হয়ে যাচ্ছে? 24টা এসি, এটা ইকুয়াল 288। তাহলে এসির মান বলো কত আসে? এসির মান আসে 12 সেন্টিমিটার। তাহলে তুমি এসি বের করলা, তাহলে তোমার অ্যান্সারটা হবে এরকম, লব্ধি 15 কেজি বল থেকে বা বৃহত্তম বল থেকে কত দূরে অবস্থিত? তুমি চাইলে কিন্তু বিসির মানটা বের করলে হইতো, ওটা দিয়েও বোঝানো যাইতো যে লব্ধি কোথায় আছে। বিসির মান কত হবে? 32 মাইনাস 12 কত হবে? 20 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে, বুঝছো? সেম ম্যাথটাই আমরা করব বিসদৃশ বলের জন্য, করব। বইয়ে, আগের বইয়ে ছিল, তোমাদের বইয়ে নাই, তুলে দিছে। দেখো এই যে এটা হলো 32 সেন্টিমিটার, এই পুরাটা হচ্ছে 32 সেন্টিমিটার। ধরো এইটা এখান থেকে এই পর্যন্ত এ বি, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। সেম কাজটাই করব বিসদৃশ বল যদি হয়। দুটা বল কাজ করতেছিল, একটা হচ্ছে 15 কেজি, 9 কেজি। এবার আমি এইটাকে বিসদৃশ করে দিব। তাহলে ধরে নিচ্ছি 15 কেজি বলটা এই দিকে কাজ করতেছে, আর 9 কেজি বলটা অপোজিট দিকে কাজ করতেছে, এরকম। ঠিক আছে? লব্ধি কোথায় কাজ করবে? 15 কেজি বলের বাহিরে। তাহলে অ্যাকচুয়ালি দূরে হয় অনেক, আচ্ছা এখানে আঁকাই, সমস্যা নেই। এই জায়গাটাতে লব্ধি বলটা কাজ করবে, ধরে নিচ্ছি যে বিন্দুতে কাজ করবে ওই বিন্দুটা হলো সি বিন্দু, এখানে লব্ধি কাজ করবে। তা তোমাকে বললাম এবার যে লব্ধির মান বের করো আর লব্ধির দিক বের করো। বলো তো লব্ধির মান বের করার সূত্র কি এক্ষেত্রে? আর ইকুয়াল পি মাইনাস কিউ। পি কত? -9। কত আসে? 6 কেজি। এবার তোমাকে আমি বললাম যে লব্ধির দিক বের করো। লব্ধির দিক বের করার সূত্র একই, সেম সূত্র। তাহলে 15-এর সাথে কত গুণ হবে? 15 ইন্টু এসি, বল গুণন বল থেকে লব্ধি পর্যন্ত দূরত্ব ইকুয়াল দ্বিতীয় বল কত? 9 ইন্টু দ্বিতীয় বল থেকে লব্ধি পর্যন্ত দূরত্ব কি? বিসি। এসির মান বের করবো আমরা, তাহলে এসিকে রাখতে হবে, ভাঙতে হবে কাকে? এবার বলো বিসিকে কিভাবে ভাঙবা? এই এ বিটা কতখানি ছিল? 32। তাহলে বিসিকে লিখতে পারি আমি 32 প্লাস এসি, তাহলে 15 এসি, 9 ইন্টু 32 প্লাস এসি, হিসাব করো 48 আসবে সম্ভবত। তাহলে 15 আর 9 আর 32 গুণ করলে কত হয়? 288 প্লাস 9 এসি, 6 এসি ইকুয়াল 288। তাহলে এসির মান কত আসে? 48 কি? সেন্টিমিটার। তাহলে অতএব লব্ধি 15 কেজি বল হতে 48 সেন্টিমিটার দূরে থাকবে। বলো দেখি ছোট বলটা থেকে কত সেন্টিমিটার দূরে থাকবে? তুমি কিন্তু বললা যে এইটুকু 48, যদিও চিত্র আঁকতে ইয়ে কম বেশি হয়ে গেছে, এইটুকু বললা 48। আমি যদি বলি ছোট বলটা থেকে কতখানি দূরে থাকবে? 48 প্লাস 32 সেন্টিমিটার দূরে থাকবে। ক্লিয়ার হয়েছে প্রথম ম্যাথ? আচ্ছা, পরের ম্যাথ।
এই একটাই নিয়ম সব ম্যাথে এই চ্যাপ্টারের। পড়ে নাও। এবি হালকা দণ্ডের দুই প্রান্তে ঝুলানো দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি 16 নিউটন দেওয়া আছে। এটা হচ্ছে এবি, ক্যামেরা ঠিক আছে দেখো তো, এবি হালকা দণ্ডের দুই প্রান্তে ঝুলানো দুটি সদৃশ সমান্তরাল বল। তো এক প্রান্তে ঝুলানো একটা বল, এই যে এখানে ঝুলানো একটা বল, ধরে নিচ্ছি এই বলটা হলো পি মানের বল, আর এই প্রান্তে ঝুলানো আর একটা বল সদৃশ বলছে, এই বলটা ধরে নিচ্ছি আমি কিউ বল, এই বলটা ধরে নিচ্ছি কিউ বল। বলের লব্ধি কত নিউটন? লব্ধি হচ্ছে কোথায় কাজ করবে? মাঝখানে কাজ করবে। পি বড় বলা আছে, এরকম লব্ধিটা এই যে এখানে কাজ করতেছে, আর লব্ধির মান দেওয়া আছে কত? 16 নিউটন দেওয়া আছে। পর আর কি বলছে? লব্ধির ক্রিয়াবিন্দু, লব্ধির ক্রিয়াবিন্দু আমি ধরে নিচ্ছি সি বিন্দুতে ক্রিয়া করে, এ বি কে 5:3 অনুপাতে বিভক্ত করে। এ বি কে 5:3 অনুপাতে বিভক্ত করে কে? তাহলে কি দেওয়া না এটা? দেখো তো, এ সি ডিভাইডেড বাই বি সি, এটা দেওয়া কিনা? এক নাম্বার। সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান দেওয়া আছে 16, তাহলে কি সমান 16 লিখতে পারো? পি প্লাস কিউ সমান 16 লিখতে পারো কিনা? এই দুটা কথা বলা আছে। আবারও বলবো, সামারি বলে দিচ্ছি। এ বি একটা হালকা দণ্ড আছে, ওই দণ্ডের দুই প্রান্তে দুটা বল আছে, বলের পরিমাণটা দেওয়া নাই, দেওয়া আছে ওদের লব্ধি, লব্ধির মান আছে 16, এবং বলতেছে লব্ধিটা কাজ করতেছে কোথায়? এমনভাবে কাজ করতেছে যেন এ বি কে বিভক্ত করে 5:3, মানে এইটুকু যদি 5 হয় এইটুকু অনুপাত হবে তোমার 3। বলছে কি, কোশ্চেন কি? বল দুটির মান নির্ণয় করো। কার কার মান বের করতে বলছে? সূত্র তুমি জানো একটাই, বলো কোনটা জানো? পি ইন্টু এসি, এটা ইকুয়াল কিউ ইন্টু বিসি। তাইলে আমি যদি পির নিচে কিউকে নিয়ে আসি, তাহলে এখানে বিসির নিচে চলে যাবে কি? এসি যাবে। তো এসি বাই বিসির মান বলা আছে, দেখো এসি বাই বিসির মান কত? তাহলে বিসি বাই এসির মান কত হবে? পি বাই কিউ সমান লেখা যাবে 3/5। তাহলে পি সমান কি লেখা যাবে? 3q/5। দেখো তো, পি এর মানটা নিয়ে গিয়ে যদি আমি এখানে বসায় দেই, সব কিউ হয়ে যাবে কিনা? এখান থেকে কিউ এর মান বের হবে, আবার কিউ এর মান এখানে বসায় দিলে আবার পি এর মান বের হবে। নিজে করে অ্যান্সারের সাথে মিলাও। জানালা খুলে দাও, এসি কাজ করতেছে না।
কিউ এর মান 10 আসে, কিউ এর মান যদি 10 হয় তাহলে পি প্লাস 10 এটা ইকুয়াল হচ্ছে 16, তাহলে পি এর মান হবে তোমার, দেখো মিলে কিনা অ্যান্সার, তো সহজ ম্যাথ। করে নাও। এ বি দণ্ড আঁকায় নাও আগে। এটা হচ্ছে এ বি দণ্ড। এ ও বি প্রান্তে 10 কেজি আর 6 কেজি ওজন স্থাপন করলা। এ প্রান্তে স্থাপন করতেছো 10 কেজি আর বি প্রান্তে স্থাপন করতেছো 6 কেজি। ওজন স্থাপন করে সি বিন্দুতে রশি বেঁধে ঝুলানো হইলে, বুঝো কথা, এ প্রান্তে 10 কেজি ওজন স্থাপন করছো, বি প্রান্তে 6 কেজি ওজন স্থাপন করছো, করে এই যে সি বিন্দুতে রশি বেঁধে ঝুলাইছো এদেরকে। মাপা ওজন মাপে না বাটখারা, এই পাশে একটা ওজন দিছো, এই পাশে একটা ওজন দিছো, উপরে কি দড়ি ধরে টানো না, একেবারে সেই সিনারিও, বুঝছো? 10 কেজি দিছো, 6 কেজি দিছো, এরকম করে ধরে আসো। ঝুলানো হলে দণ্ডটি আনুভূমিকভাবে অবস্থান করে, মানে দণ্ডটা একবারে সোজা থাকে। বলো তো কিভাবে সোজা থাকে? এটা কম বেশি করা লাগে, তাহলে সোজা থাকে। আচ্ছা, সোজা থাকে, অবস্থান করে। যদি এ প্রান্তে 75 কেজি ওজন রাখা হয়, তবে বি প্রান্তে কত ওজন দিলে দণ্ডটি আবার স্থির থাকবে? ওটাতে আমি পরে যাচ্ছি। প্রথম ক্ষেত্রে কি হয় সেটা আমি আগে লিখে নেই, দেখো। প্রথম ক্ষেত্রে তো স্থির আছে নাকি, তাহলে আমি লিখতে পারবো কি, দেখো তো, 10 ইন্টু কি লিখতে পারবো, এসি ইকুয়াল, বলো, 6 ইন্টু বিসি লিখতে পারবো। তাহলে এসি ডিভাইডেড বাই বিসি কত হবে? 6/10, বা এসি বাই বিসির মান আসবে 3/5। আসবে কিনা? আসলো। এবার তারপরে কি বলছো তোমাকে, পড়ো। যদি এ প্রান্তে 75 কেজি ওজন রাখা হয়, এ প্রান্তে আমি রাখবো 75 কেজি ওজন, দ্বিতীয় ক্ষেত্রে দেখো রাখলা, তবে বি প্রান্তে কত ওজন দিলে দ্বন্দ্বটি আনুভূমিকভাবে স্থির রাখবে? তাহলে আমি মনে করতেছি ডাব্লু পরিমাণ ওজন দিলে দ্বন্দ্বটি আনুভূমিকভাবে স্থির থাকবে, ঠিক আছে? তাহলে এই প্রান্তে 75 কেজি, এই প্রান্তে ডাব্লু ওজন দিলা, তাও স্থির থাক। তাহলে সেকেন্ড কেস কার মান বের করতে হবে বলো তো? ডাব্লুর মান বের করতে হবে। বলো সেকেন্ড কেসে তাহলে কি হচ্ছে, 75 ইন্টু এসি ইকুয়াল ডাব্লু ইন্টু বিসি। বলো তো ডাব্লু সমান কি লেখা যায়? 75 ইন্টু এসি ডিভাইডেড বাই, লেখা যায় কি না? আর এসি বাই বিসির মান তুমি আগেই বের করে রাখছো, 3/5, বসাও এখানে। কত আসে?
সরি 45, এই তো। হয়েছে? ক্লাস করলো না ওখানে? ভুলে গেছো আবার? হয়েছে? নাও ম্যাথ করে নাও। ম্যাথ পড়ে নাও, ম্যাথ পড়ে নাও। একটি সুষম রড, ভারী লেখা ছিল এখানে, বইয়ে ভারী লেখা আছে না? একটি ভারী সুষম রড 24 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি খুঁটির উপর আনুভূমিক, একটি ভারী সুষম রড 24 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত। আঁকা একটু দেখো, এটা একটা সুষম রড। এই সুষম রডটা দুটা খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত। এই যে এটা একটা খুঁটি, এই পাশে আর একটা খুঁটি। একটা ভারী সুষম রড 24 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, দুটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত। তাহলে এই যে পুরা দূরত্বটা মনে রাখো হলো 24 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার একটা রড। বলো কি বলছে? খুঁটিদ্বয়ের উপর চাপের অনুপাত 1:2 হয়। খুঁটিদ্বয়ের উপর, রড তো ভারী নাকি, তো রড তো চাপ দিবে। তাহলে একটা খুঁটির উপরে যে চাপ দিচ্ছে, এই চাপের অনুপাত বলছে 1:2। তাহলে আমি যদি এই চাপের পরিমাণটা পি ধরি, এক পাশে যদি পি ধরি, আর এক পাশেটা তাহলে কি হবে? কি হবে বলো? 2p হবে কিনা? এই পাশে চাপের পরিমাণটা 2p। রড এক পাশে চাপ দিচ্ছে p পরিমাণে, আর এক পাশে চাপ দিচ্ছে 2p পরিমাণে। এই যে বলছে রডের উপর চাপের অনুপাত 1:2 হয়। তবে একটু ভুল আছে কোশ্চেন, তবে লব্ধির ক্রিয়াবিন্দু হতে এটা হবে, লব্ধি লিখে নাও, লব্ধির বইয়ে ভুল আছে। লব্ধির ক্রিয়াবিন্দু হতে খুঁটির অবস্থান নির্ণয় করো। বলো লব্ধি কাজ করবে এটা কোথায়? এইখানে কিনা? লব্ধি এইখানে কোনো একটা জায়গায় কাজ করবে কিনা? ধরে নিচ্ছি এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু, লব্ধি এখানে যে কাজ করতেছে এটা হলো সি বিন্দু, এটা হলো আর। কি বের করতে বলছে বলো? লব্ধির ক্রিয়াবিন্দু হতে খুঁটির অবস্থান নির্ণয় করো। লব্ধির ক্রিয়াবিন্দু কত? সি হতে খুঁটির অবস্থান, মানে কার মান বের করতে বলছে? এসি এবং বিসি। লব্ধির ক্রিয়াবিন্দু এটা, খুঁটি কোনটা? এটা। তাহলে এখান থেকে এই দূরত্ব বের করতে বলছে এসি, আর এখান থেকে এই দূরত্ব বের করতে বলছে বিসি। পুরোটা কত? তো তুমি তো জানোই সূত্র একটা, দাও সূত্র দাও। পি ইন্টু কত লিখলা? পি ইন্টু এসি, আর ওই পাশে 2p ইন্টু
বিসি, পি আর পি কাটবে, তাহলে এসি সমান লেখা যায়, কার মান বের করবো ফার্স্টে? তাহলে এসি যদি বের করতে চাও ভাঙ্গাইতে হবে বিসি কে। বিসি কে ভেঙে লেখো দেখি কেমনে লেখা যায়। তাহলে এসি ইকুয়াল 48 মাইনাস 2AC, তাহলে 3AC ইকুয়াল 48 কত 16 কি? তাহলে এসি হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে বিসি কত হবে? অ্যান্সার দেখো, তাহলে লব্ধির যে ক্রিয়াবিন্দু আছে, লব্ধির ক্রিয়াবিন্দুটা থেকে খুঁটি দুটা, একটা 16 সেন্টিমিটার দূরে থাকবে আর একটা হলো 8 সেন্টিমিটার দূরে থাকবে। ক্লিয়ার হয়েছে? না পরেরটা পড়ো। তো দেখো কি বলছে, এটা তোমরা নিজে করবা, আমি একটু আঁকায় দিচ্ছি। 2.5 মিটার দীর্ঘ একটি হালকা তক্তার উপর, 2.5 মিটার দীর্ঘ একটা হালকা তক্তা আছে। কত মিটার? তক্তার উপর 100 কেজি ওজনের এক খণ্ড পাথর রেখে দুইজন লোক তক্তার প্রান্তদ্বয়, কি লেখা আছে? ধরে বহন করছে। 2.5 মিটার দীর্ঘ একটি হালকা তক্তার উপর, এই তক্তার উপর একটা ওজন রাখছো, কত কেজি ওজন রাখছো? 100 কেজি ওজন রাখছো। এই যে তক্তার উপরে একটা ওজন রাখছো, এই ওজনটা 100 কেজি। ওজন কোন দিকে কাজ করবে? এই যে 100 কেজি নিচের দিকে কাজ করতেছে, এই যে 100 কেজি এখানে ওজন রাখছো। এখন হয়েছে কি, ওজনের এক খণ্ড পাথর রেখে দুইজন লোক কি করতেছে? তক্তার প্রান্তদ্বয় ধরে বহন করতেছে, এই তক্তা ধরে নিয়ে যাচ্ছে। বুঝছো কথা? মানে ওই যে কাঁধে নেয় না, উপরে নিয়ে দুই পাশে দুইজন লোক বহন করতেছে, দুই পাশে, ওই পাশে একজন ধরে বহন করতেছে, এবার এই পাশে একজন ধরছে। পাথর খণ্ডটি কোথায় রাখলে, এই পাথর খণ্ডটা এই তক্তার উপরে কোন জায়গায় রাখলে সবল লোকটি 60 কেজি ওজন বহন করবে? বুঝছো কথা? বুঝো নাই? দুইজন লোক আছে, একজন হচ্ছে সবল, একজন হচ্ছে দুর্বল, ঠিক আছে? তো তুমি চাও সবল লোকটা বেশি ওজন বহন করুক, মানে সবল লোকটা 60 কেজি বহন করুক আর দুর্বল লোকটা 40 কেজি বহন করুক। তো তাই যদি করতে চাও তাহলে এই জিনিসটা কোন জায়গায় রাখা লাগবে? তা তো রাখা লাগবে, কিন্তু এক্স্যাক্টলি কত সেন্টিমিটার দূরে রাখা লাগবে এটা বের করতে বলছে। তার মানে দেখো 60 আর 40 কেজি করেই তো নিচ্ছে, তো 60 আর 40 কেজি করেই তো নিচ্ছে, কিন্তু তুমি পাথর তো একটাই, কেমনে বুঝবা যে 60 কেজি আর 40 কেজি করে আমি নিচ্ছি? ভাঙ্গে নেন। তো তোমাকে মানে কাহিনীটা হচ্ছে এরকম, তোমাকে এমন জায়গায় রাখতে হবে যেন সবল লোকটার কাঁধের উপরে 60 কেজি ওজন থাকে। এটা রেখে তোমাকে বুঝাইতে হবে কোন জায়গায় রাখলে সবল লোকটার কাঁধে 60 কেজি থাকবে, ভাঙ্গা যাবে না। আচ্ছা তাহলে দেখো, তাহলে সবল লোকটা তুমি কি চাও? সবল লোকটা বহন করুক কত কেজি?
তুমি চাও সবল লোকটা বহন করুক 60 কেজি, আর দুর্বল লোকটা বহন করুক হচ্ছে 40 কেজি, এটা তুমি চাও। এখন বলছে যে বহন এই পুরাটা কত, পুরাটা হলো 2.5 মিটার। তাহলে এই পয়েন্টটাতে ওজনটা কাজ করতেছে, এটা আমি ধরে নিলাম সি পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা এ, এটা বি, কার মান বের করতে বলছে? এসির মান বের করতে বলছে না, যে পাথর খণ্ডটি কোথায় রাখলে সবল লোকটি 60 কেজি ওজন বহন করবে। এই যে সবল লোক 60 কেজি ওজন বহন করবে, এই পাথর খণ্ডটা কোথায় রাখলে। তা সূত্র তো একটাই জানো, করো, এসির মান বের করো। কত? 1 মিটার দূরে রাখা লাগবে, বের করো। দুর্বল মানুষের কথা কেউ বলে না। করো, 1 আসবে, 1 মিটার আসবে। চিত্র আঁকলেই কমপ্লিট, সূত্র একটাই, 60 ইন্টু এসি 40 ইন্টু বিসি, একটাকে ভাঙ্গাবো আমরা, 60 এসি 40 ইন্টু বিসির মান কিভাবে লিখলাম? 2.5 মাইনাস এসি, গুণ করলে কত আসে? 2.5 দিয়ে 100 মাইনাস 40 এসি, 100 এসি তাহলে ওজনটাকে 60 কেজি মানে সবল লোকটা থেকে 1 কেজি সরি 1 মিটার দূরত্বে রাখা লাগবে, তাহলে ওর কাঁধে 60 কেজি মনে হবে আর বাকি জনের কাঁধে 40 কেজি মনে হবে। এটা বুয়েটে আসছিল, আই নাম্বার। বুয়েট কততে আসছিল দেখো তো? পড়ে নাও কি বলছে। এর আগেও একটা বুয়েটে আসছিল না, জি নাম্বার না কত, দেখেন জানি নাই। আচ্ছা, জি নাম্বারটা করাবো, পড়ো কি বলছে, পুরোটা পড়ে নাও আগে। ভূমিতলের সমান্তরালে একই রেখাস্থ দুটি মসৃণ পেরেক পি ও কিউ এর উপর, পেরেক কি? লোহা। এই যে দেখো পেরেক, এটা একটা পেরেক, এটা একটা পেরেক, এই যে দুটা লোহা, ঠিক আছে। ভূমিতলের সমান্তরালে, সমান্তরালে লেখা আছে না, একই রেখাস্থ দুটি মসৃণ পেরেক পি ও কিউ এর উপর, পি ও কিউ এর উপর 8 মিটার দীর্ঘ একটি বাঁশের প্রান্তদ্বয় অবস্থান করছে। এর উপর একটা বাঁশ রাখছো, পেরেকে অবস্থান কি দেওয়া আছে? পি আর কিউ না? কত মিটার দীর্ঘ বাঁশ রাখছো? 8 মিটার দীর্ঘ একটা বাঁশ রাখছো। পরো কি বলছে? বাঁশটির উপরস্থ, বাঁশ কোনটা? পি কিউ। বাঁশটির উপরে অবস্থিত একটা বিন্দু আছে আর বিন্দু, আর বিন্দুতে একটি ভারী বোঝা ঝুলানো হলো। এর উপরে একটা বিন্দু আছে আর বিন্দু, এখানে একটা বোঝা ঝোলাবা তুমি, হলো যদি পি আর সমান 3 আর কিউ হয়, এমন ভাবে ঝুলাচ্ছ যেন পি আর সমান 3 আর কিউ হয়। যে এই জায়গায় মনে করো একটা ভারী বোঝা ওজন ঝুলানো হইলো, এই যে এখানে কোন বিন্দুতে ঝুলাইতেছো? এই বিন্দুটা হচ্ছে আর বিন্দু, আর বিন্দুতে ঝুলাইতেছো। এবং ওরা বলছে এরকম হবে,
এমনভাবে ঝুলাও যেন পি আর সমান 3r3 হয়। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? পরে দুটা পেরেক আছে, পেরেকের উপরে 8 মিটার একটা বাঁশ ঝুলাইছো, বাঁশের উপরে একটা ওজন রাখছো, যেন এইভাবে রাখছো পি আর সমান 3r3 এই অবস্থানে রাখছো। পরে এবার কিউ বিন্দুতে চাপ পি বিন্দুতে চাপ অপেক্ষা 325 গ্রাম ওজন বেশি হয়। তুমি যে এই যে ওজন রাখলা, ওজন তো নিচের দিকে কাজ করবে নাকি? তাহলে এর যে ওজনটা আমি ধরে নিচ্ছি ডাব্লু, এটা। এখন কিউ বিন্দুতে চাপ পি বিন্দুতে চাপ অপেক্ষা কত গ্রাম বেশি? তাহলে আমি যদি বলি যে পি বিন্দুতে যে চাপ খাইতেছো সেটা হলো এক্স, তাহলে কিউ বিন্দুতে কি পরিমাণ চাপ খাবা? এক্স প্লাস 325। তবে বোঝাটির ওজন নির্ণয় করো। কার মান বের করতে বলছে? কার মান বের করতে বলছে? ডাব্লিউর মান বের করতে বলছে কিনা আবার ক্লিয়ার হও। দুটা পেরেক আছে, পেরেকের উপরে বাঁশ আছে, বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, ওর উপরে একটা ওজন ঝুলাইছো। ওজন ঝুলানোর কারণে দুই প্রান্তে চাপ পড়তেছে। কেমন ভাবে চাপ পড়তেছে? এই প্রান্তে যে চাপ পড়বে ওই প্রান্তে তার থেকে 325 গ্রাম চাপ বেশি পড়বে। তাহলে আমি ধরে নিছি চাপের পরিমাণ যদি এখানে এক্স হয়, ওখানে কত হবে? এক্স প্লাস 325। তোমাকে বলছে ডাব্লুর মান বের করো। তাহলে এখন আমাকে বলো তো ডাব্লু কি এই দুটা বলের লব্ধি কিনা? তাহলে তাই যদি হয় ডাব্লু সমান কি লেখা যাবে সেটা আগে আমাকে বলো। ডাব্লু সমান পি প্লাস কিউ মানে কি? এক্স প্লাস 325। তার মানে ডাব্লু সমান কি লেখা যাবে? 2x প্লাস, যাবে কিনা লেখা? তাহলে আমাকে একটু বলো এখানে কার মানটা বের করলে ডাব্লুর মানটা বের হয়ে যাবে? জাস্ট এক্স এর মানটা দরকার কিনা আমার এখানে? সূত্র তো জানি আমরা একটা, করো। করো, নিজে করো, বলো। এক্স ইন্টু কত হচ্ছে? এক্স ইন্টু হচ্ছে পি আর ওই পাশে কি? এক্স প্লাস 325 ইন্টু আর কিউ বা কিউ আর, কি লিখবো? আর কিউ লিখলাম, ধরো আর কিউ লিখলাম। ওই যে আর কিউ এর মান দেওয়া আছে, বসাও, নিজে করো। এক্স ইন্টু পি আর এটা সমান লেখা যাবে এক্স প্লাস 325 ইন্টু 3 পি আর নাকি? তাহলে এখানে 2x এর মান কত বের হয়? তো 2x এর মানই তো দরকার আমার এখানে। অতএব w সমান 325 একক কি? এটা একটু বলো তো কি আছে, দেখি আগে আছে কিনা এখানে। বলো কি আছে, পড়তে থাকো। ব্যবধানে
তারপর এর চিত্র আঁকায় না ওটার যাও পেরেক দুটির কোন অবস্থানের জন্য চাপ সর্বত্র সমান হবে? কততে আসছে বুয়েট? কততে? বুয়েট প্রশ্ন বড়, কি বলছেন? এই দেখো 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবি হালকা দ্বন্দ্বটি, একটা 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের হালকা দণ্ড আছে, দ্বন্দ্বটা হলো এবি। এদিকে দেখো এটা হচ্ছে এবি একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা হলো 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের। হালকা দ্বন্দ্বটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুটি পেরেকের উপর আনুভূমিকভাবে অবস্থিত। নিচেরটা এই যে এইটা এবি দণ্ডটা কি বলছে? 10 সেন্টিমিটার ব্যবধানে দুটি পেরেকের উপর আনুভূমিকভাবে অবস্থিত। দুটা পেরেক আছে এখানে 10 সেন্টিমিটার ব্যবধানে, তার উপরে আছে, ওটা আমি পরে আঁকাবো। বলছে এরকম, এ ও বি বিন্দুতে যথাক্রমে 2W আর 3W ওজন ঝুলানো হলো। এটা আগে ঝুলাই। এ বিন্দুতে কত ওজন ঝুলাইছো? এ বিন্দুতে ওজন ঝুলানো হয়েছে 2W, আর বি বিন্দুতে ওজন ঝুলানো হয়েছে 3W। বলো তো দেখি লব্ধি কোথায় এবং লব্ধির মান কত? 5W কিনা? এটা আগে আঁকায় নেই। এই যে এই দিকে কোথাও হবে না? তাহলে এইটা হবে 5W, ঠিক আছে? ওইটা একটা বিন্দু দাও, এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এবার কি হয়েছে দেখো, প্রথম লাইন আবার পড়ো। 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবি হালকা দ্বন্দ্বটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুটি পেরেকের উপরে আনুভূমিকভাবে অবস্থিত। 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটা পেরেকের উপরে কিভাবে অবস্থিত? আনুভূমিকভাবে অবস্থিত। এ আর বি বিন্দুতে যথাক্রমে 2W ও 3W ওজন ঝুলানো হলে পেরেক দুটির, এই লাইনটা একটু ভালো করে পড়ো, পেরেক দুটির কোন অবস্থানের জন্য চাপ সর্বত্র সমান হবে? এর পুরা চাপ কি 5W দিয়ে প্রকাশ করতে পারি কিনা? তাহলে 5W যদি পুরা চাপটা হয় তাহলে এটা কি কমন সেন্স না? পেরেক দুটাকে কিভাবে রাখলে চাপ সমান হবে? তাই এখান থেকে এই দিকে যতখানি দূরে রাখা লাগবে, এখান থেকে সম দূরত্বে রাখলেই তো চাপ সমান হবে পেরেকের উপরে, নাকি? তাহলে ধরো এই যে এইখানে একটা পেরেক রাখবা তুমি, আর একেবারে
সম দূরত্বে আর একটা পেরেক রাখবা। তাহলে কি বলছে একটু দেখো, হালকা দ্বন্দ্বটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুটি পেরেকের উপরে, পেরেক দুটির মধ্যবর্তী দূরত্ব বলে দিছে ওরা 10 সেন্টিমিটার। তাই যদি হয় সি বিন্দু থেকে এইটুকু কত, এইটুকু 5 সেন্টিমিটার, এইটুকু 5 সেন্টিমিটার, এমন কিনা বসে পেরেক দুটির কোন অবস্থানের জন্য, পেরেক দুটির কোন অবস্থানের জন্য চাপ সর্বোচ্চ সমান হবে। পেরেক মনে করে এখানে একটা কাজ করতেছে, এখানে একটা কাজ করতেছে, এটা একটা বিন্দুর নাম দেওয়া যাক ডি ধরো। পুরা কোশ্চেনটা আবারও বলে দিচ্ছি আমি তোমাকে সামারি। 20 সেন্টিমিটারের একটা হালকা দণ্ড আছে, দ্বন্দ্বটাকে তুমি দুটা পেরেকের উপরে বসায় রাখবা, স্থির রাখবা। এখন এক পাশে 2W ওজন ঝুলাইছো আর এক পাশে 3W ওজন ঝুলাইছো। এখন ওরা বলতেছে এরকম, পেরেক দুটাকে কেমন পজিশনে রাখলে, কোন পজিশনে রাখলে চাপ দুটা সমান হবে, পেরেকের উপরে সমান চাপ পড়বে। তাহলে আমি দেখলাম এই দুটার পুরাপুরি যে লব্ধি বল বা পুরা চাপ এটা হচ্ছে 5W। তাহলে দুটা পেরেকের উপরে সমান চাপ পড়া লাগবে। তাহলে সমান চাপ পড়তে হলে এই 5W থেকে দুটা পেরেক অবশ্যই সমপরিমাণ দূরত্বে থাকা লাগবে। লাস্ট লাইনটা পড়ে আমাকে বলো তো কার মান বের করতে বলছে। পেরেক দুটির কোন অবস্থানের জন্য, পেরেকের অবস্থান বের করতে বলছে কিনা, পেরেকের অবস্থান বের করতে বলছে কিনা। তাহলে পেরেকের অবস্থান কি, এ ডি বলতে পারো, বি ইউ বলতে পারো, দুটার মধ্যে যে কোনো একটা মান বের করলেই হবে। ঠিক আছে, জানোই তো একটা জিনিস, বসে আছো কেন। এডির মান, এডির মান বের করে দিবা আমাকে। বলো 2W ইন্টু কি করলা, 2W ইন্টু এসি ইকুয়াল ওই পাশে কি আছে 3W ইন্টু বিসি, ডাব্লু কাটবে। ফার্স্টে আমরা এসির মানটা বের করি। তাহলে 2AC থাকলো, বিসিকে কিভাবে ভাঙানো যায়, 20 মাইনাস এসি। তাইলে হচ্ছে 5AC সমান 60। তাহলে এসির মান আসে 12। আসছে? তুমি এসির মান চাও, কার মান চাও, এডি। তাহলে বলো এডি কেমনে হবে, এসি মাইনাস সিডি। এসির মান হচ্ছে 12 মাইনাস ওইদিকে আছে 5, কত 7 সেন্টিমিটার। আর একটাও বের করে দেই, বিসি কেন, পেরেক কি বিসিতে আছে, পেরেক আছে বিইতে। তাহলে বিসি এসি প্লাস, না বিসি মাইনাস, বিসি মাইনাস সি, বিসি মাইনাস সি, বিসিটা বের করে নাও তো। 20 মাইনাস 12 8, তাহলে 8 মাইনাস 5 3 সেন্টিমিটার। এই অ্যান্সার দেখো।